আপনার ভেতরে অনেক বড় কিছু করার ইচ্ছে আছে, অনেক স্বপ্ন আছে, কিন্তু কিছু একটা আপনাকে আটকে রাখছে। আপনি শুরু করতে চান, কিন্তু ভয় লাগে। আপনি এগোতে চান, কিন্তু মনে হয় যদি ব্যর্থ হই। আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। তারা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আগেই হাল ছেড়ে দেয়। কিন্তু আপনি কি জানেন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা ট্যালেন্টে না, পার্থক্যটা হলো কে ব্যর্থতার পরও দাঁড়িয়ে থাকতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বাস্তব সত্য বলবো যেগুলো আপনার স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, কাজ শুরু করুন এখনই। আপনার মাথায় হয়তো অনেক আইডিয়া আছে, কিন্তু বাস্তবে কিছুই করা হয় না, কারণ আপনি এখনও সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সত্যিটা একটু কঠিন। আপনি যত অপেক্ষা করবেন ততই পিছিয়ে পড়বেন। আপনি হয়তো ভাবছেন আরেকটু প্ল্যান করি, আরেকটু শিখি, তারপর শুরু করব। বাস্তবতা হলো সফল মানুষরা সবকিছু জানার পর শুরু করে না, তারা শুরু করার পর শিখতে থাকে। তাই আপনি যদি আজ পারফেক্টভাবে শুরু করতে না পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কিছু একটা করুন, কিন্তু থেমে যাবেন না, কারণ আপনি যখন কাজ শুরু করেন তখন আপনার ভেতরের ভয়টা ধীরে ধীরে কমে যায় আর আত্মবিশ্বাসটা তৈরি হতে শুরু করে। আপনি যদি সত্যিই নিজের জীবনটা বদলাতে চান, তাহলে চিন্তা কমিয়ে অ্যাকশন বাড়ান। আজ নয়, কাল নয়, এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই একটা ছোট্ট স্টেপ নিন, কারণ যারা এখনই শুরু করে ভবিষ্যৎটা তারাই নিজের মতো করে গড়ে নেয়। নাম্বার 2, কাজের প্রতি কনসিস্টেন্সি থাকুন। আপনি একদিন খুব মোটিভেটেড হয়ে কাজ শুরু করেন, কিন্তু কয়েকদিন পরেই সেই আগ্রহটা হারিয়ে ফেলেন। এটাই সবচেয়ে বড় সমস্যা, কারণ সফলতা একদিনে আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক কাজের মাধ্যমে। আপনি যদি আজ অনেক কাজ করেন কিন্তু পরের 7 দিন কিছুই না করেন, তাহলে কোনো ফলাফল পাবেন না। বরং আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে কাজ করেন, সেটাই একসময় বড় রেজাল্টে পরিণত হবে। মনে রাখবেন, কনসিস্টেন্সি মানে পারফেক্ট হওয়া না, কনসিস্টেন্সি মানে হলো থেমে না যাওয়া। এমন দিন আসবে যখন আপনার কাজ করতে ইচ্ছে করবে না, মন খারাপ থাকবে, এনার্জি থাকবে না। তবুও আপনাকে একটু হলেও এগোতে হবে, কারণ আপনি যতদিন না থামবেন ততদিন আপনি হারবেন না। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা এখানেই। একজন মাঝপথে থেমে যায়, আরেকজন ধীরে হলেও এগিয়ে যায়। আপনি নিজেকে প্রতিদিন ছোট ছোট টার্গেট দিন এবং সেগুলো যে কোনোভাবে পূরণ করার চেষ্টা করুন, কারণ শেষ পর্যন্ত জিতে সেই মানুষটাই যে লেগে থাকতে পারে। নাম্বার 3, ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিখুন। বেশিরভাগ মানুষই ব্যর্থতাকে ভয় পেয়ে নিজের সম্ভাবনাকে নষ্ট করে ফেলে, কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতা কোনো শেষ নয়, এটা আসলে শুরু। প্রতিটা ব্যর্থতা আপনাকে একটা নতুন অভিজ্ঞতার জন্ম দেয়, যা আপনাকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলে। আপনি যদি ব্যর্থতাকে ভয় পান, তাহলে আপনি কখনোই নতুন কিছু চেষ্টা করতে পারবেন না। আর যদি চেষ্টা না করেন, তাহলে সফলতার দরজাও কখনো আপনার জন্য খুলবে না। তাই আপনি যদি সত্যিই আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে ব্যর্থতাকে আপনার শত্রু না ভেবে আপনার শিক্ষক বানান। কারণ ব্যর্থতা আপনাকে থামাতে আসেনি, আপনাকে তৈরি করতে এসেছে। আপনি যত বেশি শিখবেন তত বেশি এগোবেন, আর একদিন এই ব্যর্থতাগুলোই আপনার সফলতার সবচেয়ে বড় গল্প হয়ে যাবে। ভিডিও শেষে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি সেই মানুষ হতে চান যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, নাকি সেই মানুষ হবেন যে পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্নকে পূরণ করে? মনে রাখবেন, কিছুই পারফেক্ট হবে না, কিন্তু আপনি যদি না থামেন তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আপনি ভয় নিয়ে বাঁচবেন নাকি স্বপ্ন নিয়ে লড়বেন।